ঠাম্মি, বৌদি ভাই, অনু, লাজু কোথায় গেল? এই বাড়িতে কেউ নেই নাকি? বাবা রে বাবা, এসে হইচই বাঁধিয়ে দিয়েছে। ওলোটা কি বাড়িতে কি ডাকাত পড়েছে? তার থেকেও বড় ব্যাপার, একদম বাজিমাত করে দিয়েছি। কি বাজিমাত ছোট্ট ভাই? তুই জবে প্রমোশন পেয়েছিস, খাওয়াবি তো? খাই খাই করিস না তো, খাই খাই করিস না। মা, একটা বিরাট বড় প্রবলেম সলভ করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি, যে মেয়েটার ছবি তোকে পাঠিয়েছিলাম তাকে তো পছন্দ হয়েছে, তাই না? তাই কৃষ্ণ? ওমা, তাই বুঝে দাদু ভাই? না ঠাম্মি আর মা জননী, তোমরা যেটাকে প্রবলেম সলভ করা বলছো সেটাকে প্রবলেম সলভ করা বলে না, প্রবলেমটাকে ইনভাইট করা বলে। তো চাই সবে তো এই ছেলেটা না, তা না হলে অন্য কোনো একটা ফ্যাকড়া তুলি। শোন, তাহলে তোর কোন বিষয় প্রবলেম সলভ হয়েছে সেটা শোনার আগ্রহ আমার নেই। ফাইন, শুনতে হবে না, বাকিটা সবাই শোনো। আমি লাজুর পরীক্ষার সব প্রবলেম সলভ করে ফেলেছি। ও, এই ব্যাপার? আমি তো ভাবলাম কি না কি। ওমা, তাই বুঝি? কি করে? ম্যাজিক করে। বলোই না, আমি এবার পরীক্ষা দিতে পারবো? পারবে, 100% পারবে। আর সেটা তুমি তোমার গ্রামের স্কুল থেকেই দেবে। আরে বাস, এটা দারুণ খবর ছোটদা ভাই। লাজু তাহলে একটা বছর নষ্ট হবে না। প্রশ্নই নেই, যদি না ও ফাঁকি টাকি দিয়ে পরীক্ষার রসগোল্লা পায়। এবার সেটা অবশ্য ওকেই দেখতে হবে। সত্যি বলছো? আমি আমার স্কুল থেকেই পরীক্ষা দিতে পারবো? ও তাই? তাহলে তো ওকে বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে। তাই তো। যাক বাবা, এটা কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে। যাকে সেসব পরের কথা। শোন লাজু, দাদু ভাই যখন এত বড় একটা ব্যবস্থা করেই ফেলেছে, তোর কাজ হলো কিন্তু মন দিয়ে পড়াশোনা করা। পরীক্ষার তো আর বেশি দেরি নেই। ওর স্কুলের টিচাররা দেখলাম সবাই ওকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। প্রতি বছর নাকি ও রীতিমতো ভালো রেজাল্ট করে ক্লাসে উঠতো। আর মাধ্যমিকের রেজাল্ট তো দারুণই ছিল। দেখা তো মোটা মাথা নিয়ে দাঁড়ানোর কথা তো বলছে না ছোট। ছোট বলছে যে এটাই সব দিক থেকে একদম ঠিক হবে। ও কলকাতার কলেজে অ্যাডমিশন নেবে, তো তখন ও হস্টেলে থেকেও পড়াশোনা করতে পারবে, সেটা ওর পক্ষেও ভালো হবে। হ্যাঁ, ও জীবনের একটা হিললে হবে, আর আমাদের ঘাট থেকেও নামবে। জেঠিমণি, দেখো এইসব কথা পরে ভাবা যাবে। লাজুর পরীক্ষার পর ওর বাবা মা যদি ঝামেলা করে, তাহলে তোকে এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। লাজু, তুমি তোমার জামা কাপড় গোছগাছ করা শুরু করে দাও। পরশুদিন তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। এই কৃষ্ণ, তোর যাওয়ার দরকার কি? বাবা জেঠুরা ওকে না হয় গিয়ে দিয়ে আসবে। এই দেখ, তুই গেলে ওর বাবা জামাই জামাই বলে আদিক্ষেতা করবে, সেসব তোর ভালো লাগবে? বল, নিশ্চয়ই ভালো লাগবে না। জেঠিমণি, আমার ভালো লাগুক বা না লাগুক, আমাকে যেতেই হবে। তাছাড়া আমি গিয়ে ওদেরকে না বোঝালে ওরা বুঝবে না। কি রাজু, খুশি তো? মা বাবার কাছে যাওয়া হবে, আবার স্কুলেও যাওয়া হবে, পরীক্ষাও দেওয়া হবে। খুব খুশি। মন দিয়ে লেখাপড়া করবি,
ভালো রেজাল্ট করবি। পড়াশোনা এমনি ভালো ছিলি, আবার কয়েকটা দিন চর্চা করলে রেজাল্ট ভালো হবে, দেখিস। আমি কিন্তু খবর নেব তোর, কেমন আছিস, কেমন লেখাপড়া করছিস, সব জানবো। কেন তুমি আমাকে এমনি করে কাঁদিয়ে দিচ্ছ? আমি তো চাইছি না কাঁদতে। কান্না তো আমারও পাচ্ছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি বলতো আমার মনের মধ্যে। এই যে কটা দিন তুই থাকলি আমার কাছে, রাত বিরেতে দরকারে আমার দিকে হাত বাড়িয়ে দিলি, ঠাম্মি ঠাম্মি করে আমার কানের পোকা বার করে দিলি। পরশু থেকে সব কেমন নিস্তব্ধ হয়ে যাবে। তাহলে তুমি চলো না আমার সাথে। আমার বাড়িখানা ছোট বটে, কিন্তু আমার গড়খানায় তুমি খুব থাকতে পারবে গো। তোমার এতটুকু অসুবিধা হবে না, যাবে? তবে তোমার ডাক্তার বুদ্ধিগুলোকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। রাত বিরেতে হঠাৎ করে শরীর খারাপ হলে তখন কি করে ডাক্তার পাবো? যা দেখি এর মধ্যে একটু গরম জল ভরে নিয়ে আয়, কোমরে দি।